ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৩ দিনের ছুটিতে শিল্পাঞ্চল সাভার ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ, যে কারণে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রীদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে লম্বা ছুটির কারণে অনেক ভোটাররা নগরী ছেড়ে যাওয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কার কথা বলেছেন প্রার্থীরা। সহকর্মী দেওয়ান ইমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 10 ফেব্রুয়ারি থেকে সব ধরনের শিল্প কারখানায় 3 দিনের ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ঘোষিত এই ছুটিতে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া ছাড়তে শুরু করেছেন শ্রমজীবী মানুষ। সোমবার সন্ধ্যার পর থেকে গাবতলী বাস টার্মিনাল, হেমায়েতপুর, সাভার বাজার বাস স্ট্যান্ড, আশুলিয়ার 20 মাইল, নবীনগর, বাইপাইল সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। যাত্রীদের বাড়তি চাপ দেখা যায়। এরই মাঝে যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক দিনের চেয়েও কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। 500 টাকার টিকিট আমি 900 টাকাতে কিনা লাগতেছি। সাদাবাজি এখানেই হচ্ছে না, আমাদের এখানেই তো হচ্ছে। আমরা সচরাচর যাই 600, 700, 800 টাকা টিকিটে, এখন টিকিট কাটতে হচ্ছে 1200, 1300, 1100 এর নিচে না একদম। নির্বাচন হিসেবে বাসায় যাইতেছে, একটু ভাড়া কমাই দিবে, তা না ওরা সবসময় ভাড়া বেশি নিতেছে আর কি। তো গার্মেন্টসে চাকরি করি 4 দিন ছুটি পাইছি, বাড়ি যাব ভোট দেওয়ার জন্য, টাকাটা কমলে ভালো হতো আমাদের। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে একে অপরের উপর দোষ চাপালেন পরিবহন সংশ্লিষ্টরা। লোকাল গাড়িগুলো ভাড়া বেশি, ওইসব গাড়িতে এখন মানুষ ভিআইপি গাড়ি নাই, এই কারণে লোকাল গাড়ি ভাড়া বেশি। আমাদের যে গাড়ি দিনাজপুরের গাড়ি, ওটা ওই রংপুর, সৈয়দপুর, দিনাজপুর বা ফুলবাড়ি, বিরামপুর, দিনাজপুর, অনেক জায়গাতেই দেখা যায় আপনার বগুড়া যায়। তো সেক্ষেত্রে আমরা বগুড়ার যদি যাত্রী যায়, ওই গাড়িতে গেলে ভাড়া তখন বেশি হয়। ভোট উপলক্ষে ছুটি পেয়ে একদিকে যেমন ভোট দিতে গ্রামে ছুটছেন ভোটাররা, অন্যদিকে অনেকে আবার শিল্পাঞ্চলের ভোটার হয়েও লম্বা ছুটির কারণে যাচ্ছেন গ্রামে, যে কারণে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রার্থীদের। যারা আমাদের সাথে কানেক্টেড, যেসব মালিকদের সাথে আমাদের পরিচিত আছে কিংবা যে শ্রমিক আমাদের সাথে দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে বুঝিয়ে শুধু আমরা চেষ্টা করছি যেন বেশি সংখ্যক আমরা রাখতে পারি। কতটুকু রাখতে পারবো আমি জানি না, এবং আমরা ইলেকশনের দিনে ট্রান্সপোর্ট বাড়িয়ে দিব যাতে খুব তাড়াতাড়ি অল্প সময় সে ভোটটা দিয়ে বাসায় শান্তিতে থাকতে পারবে, তাহলে ভোটে এসে বাড়িতে চলে যাক, সমস্যা নেই। ভোটারের দিক দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা 19 আসনে বিগত নির্বাচনে ভোটার উপস্থিতি আশানুরূপ কম। এই আসনে এবার 7,47,070 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও শেষ পর্যন্ত কি পরিমাণ ভোটার উপস্থিতি হবে সেটি এখন দেখার বিষয়। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।